নিতে গেলে এগুলো আসলে ডিফিকাল্ট। আচ্ছা এখানে একটা দেখো দেখো আমি আসলে আজকে ওভারভিউ করতেছি সব, যে স্ট্রাকচার কোয়েরির একটা ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনে। সেখানে কাস্টমার একটা টেবিল আছে, এখানে কোর্স একটা টেবিল আছে, ঠিক আছে। এখান থেকে নতুন একটা টেবিল ডেভেলপ করছে, সেটার নাম হচ্ছে এনরোলমেন্ট টেবিল, যেটার সাথে হচ্ছে কাস্টমার আইডি এটার সাথে রিলেশন আছে এবং এটা হচ্ছে কোর্স নাম্বার আছে। এবং ক্যান চেঞ্জ কোর্স ডাটা উইদাউট প্রবলেমস, ক্যান ইনসার্ট নিউ কোর্স ডাটা অ্যাজ নিডেড, এবং ক্যান ডিলিট এনরোলমেন্ট রো অ্যাজ নিডেড, নো অ্যাডভার্স কনসিকুয়েন্স। এটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করেছে, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এবং এই দুইটা টেবিল থেকে আমি যখন কমান্ড লিখবো, মানে এসকিউএল লিখবো, এসকিউএল কোয়েরি লিখে আমি এই টেবিলটা ডেভেলপ করতে পারি। কথা বুঝতে পারছেন? এগুলো আমি সবই হচ্ছে ওভারভিউ দেখাচ্ছি একটা আজকে। এবং এখানে দেখো এসকিউএল, সেক্ষেত্রে এসকিউএল এর কিছু জিনিস আছে বা এসকিউএল এর কিছু স্টেটমেন্ট আছে। তোমরা যেমন সি যেমন কিছু স্ট্রাকচার শিখছো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু স্ট্রাকচার শিখছো, সিমিলারলি এসকিউএল এরও কিছু স্ট্রাকচার আছে। সেখানে আমরা ধরো তোমরা প্রিন্ট একটা কাজ করছো, তাই না? প্রিন্ট অফ অথবা প্রিন্ট যেটাই তোমরা কাজ করো, প্রিন্ট এলএন, প্রিন্ট লাইন অথবা যেটাই কাজ করো, সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা কিছু করব, এসকিউএল এ লিখবো, সেখানে একটা এসকিউএল সিলেক্ট স্টেটমেন্ট লেখা হয়, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেখো, যে এখানে যে তিনটা টেবিল আমরা তোমরা দেখলা, যে কাস্টমার, কোর্স এবং এনরোলমেন্ট, ঠিক আছে। তো এখানে আমি দেখো সিলেক্ট কাস্টমার ডট কাস্টমার লাস্ট নেম, কাস্টমার ডট কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার ডট ফোন নেম, কাস্টমার ডট কোর্স ডেট, এনরোলমেন্ট এবং অ্যামাউন্ট, এনরোলমেন্ট ডট অ্যামাউন্ট পেইড, আর কোর্স ডট ফি। এখানে কাস্টমার হচ্ছে টেবিল নাম্বার, আর কাস্টমার লাস্ট নেম হচ্ছে তোমার ফিল্ড নেম, আর অপরদিকে কোর্স হচ্ছে টেবিল, কোর্স ডাটা হচ্ছে ফিল্ড নেম, এনরোলমেন্ট হচ্ছে টেবিল, অ্যামাউন্ট পেইড হচ্ছে ফিল্ড নেম, এবং কোর্স ডট ফি। এই জিনিসগুলোকে হচ্ছে তোমার একটা সিলেক্ট করে দেখাবে, দ্যাট মিন্স আউটপুটে দেখাবে ফ্রম ফ্রম হচ্ছে কোন কোন টেবিল থেকে, কাস্টমার, এনরোলমেন্ট এবং কোর্স, এই তিনটা টেবিল থেকে, যেখানে কন্ডিশনটা হচ্ছে হায়ার কাস্টমার ডট কাস্টমার নেম ইকুয়াল টু এনরোলমেন্ট ডট কাস্টমার নাম্বার, এবং অ্যান্ড কোর্স ডট কোর্স নাম্বার ইকুয়াল টু এনরোলমেন্ট ডট কোর্স নাম্বার, ঠিক আছে। সিলেক্ট ফ্রম হায়ার, এই তিনটে স্টেটমেন্ট বেসিক্যালি এসকিউএল এ কাজ করে। এছাড়া আরো বেশ কিছু আছে, বাট প্রথমটা হচ্ছে সিলেক্ট, কোন কোন জিনিসগুলো তোমার আউটপুট আসবে, ফ্রম হচ্ছে কোন টেবিল থেকে আসবে, এবং হায়ার হচ্ছে কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আসবে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? হ্যালো? জি স্যার। এটাই মূলত ডাইরেক্টলি কিন্তু আমি কোডিং এ চলে গেছি, এটা হচ্ছে এসকিউএল এর কোডিং। আমার কথা বুঝতে পারছো? আমার যেখানে তিনটা টেবিল আছে, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে তোমার কোর্স এবং একটা হচ্ছে এনরোলমেন্ট, তিনটা টেবিল থেকে আমি এই ধরনের ডাটাগুলো পিক করতে পারি, যে কোন কোন ডাটাগুলো আমি চাচ্ছি। দ্যাট মিন্স তোমার একটা কোয়েরি প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমের উপর ভিত্তি করে তোমাকে এই কোয়েরিটা চালাইতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো, ল্যাবের প্রবলেমগুলো আমি দিব, সেই প্রবলেমের উপর ভিত্তি করে একটা ডাটাবেস থাকবে, সেই ডাটাবেস থেকে তোমাকে এই প্রবলেমগুলো বের করে সলভ করতে হবে আর কি। চ্যাপ্টারেও কিছু এক্সারসাইজ আছে। তো এটা এটা একটা তোমার এসকিউএল এক্সাম্পল। এবং এই এসকিউএল যদি তুমি চালাও, এটা বেসিক্যালি মানে ইসে করছে, মাইক্রোসফট অ্যাক্সেসে করছে, এবং এই এসকিউএলটা কোয়েরিটা যদি তুমি চালাও, তাহলে তুমি এই এই টেবিলটা পাবে। কথা বুঝতে পারছো? মানে এই এসকিউএল এক্সাম্পলের ওই কোয়েরি, মানে আগের ওই কোয়েরিটা চালাইলে তুমি হচ্ছে এই টেবিলটা তার আউটপুট হিসেবে পাবে, যেটা তোমরা প্রিন্ট অফে যেভাবে আউটপুট পাইতা বা প্রিন্ট এলএন এ যেভাবে আউটপুট দেখতা প্রোগ্রামিং এর, সিমিলারলি এসকিউএল এর প্রোগ্রামিং এর তোমার এভাবে তুমি আউটপুট দেখে দেখো, কাস্টমার নেম, কাস্টমার ফার্স্ট নেম, ফোন, কোর্স ডেট, অ্যামাউন্ট পেইড, তারপরে কোর্স এবং ফি, এভাবে একটা তোমাকে কম্বাইন্ড একটা টেবিল তোমাকে জেনারেট করে দিচ্ছে তিনটা টেবিলের উপর ভিত্তি করে। কথা বুঝতে পারছো? যেমন তোমাদের যখন অ্যাডমিশন টেস্ট হয়, ওখানে কিন্তু কিছু কোয়েরি চালায়। আহ, দেখি একটা এক্সাম্পল দেখানো যায় কিনা। এটা ধরো মাইক্রোসফট অ্যাক্সেস, তোমরা যারা পরিচিত, আমি জানি কিনা এটার সাথে পরিচিত কিনা। মাইক্রোসফট অ্যাক্সেস কখনো ওপেন করছো? নো স্যার। ঠিক আছে। এই যে অ্যাডমিট কার্ড, তোমাদের যে অ্যাডমিট কার্ড এখন এখন দেয় কিনা আমি জানি না, তোমরা কি এই ধরনের অ্যাডমিট কার্ড পেয়েছিলা? তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিস না, মনে আছে? জি স্যার। কারোর জি মনে আছে স্যার। কিনা? এই ধরনের তো একটা অ্যাডমিট কার্ড পাওয়ার কথা। এটা হচ্ছে আমি যখন প্রথম জি স্যার। অ্যাডমিশন কমিটি দিছিলাম, তখন এটা ছিল, ঠিক আছে। একটা কপি তোমাকে দিত, একটা কপি তোমার কাছে নিয়ে নিত আর কি, সাইন করে, তাই না? মনে আছে কিনা? জি স্যার। জি এটা স্যার। হচ্ছে 10-11 সেশনে যখন অ্যাডমিশন টেস্ট করছিলাম, সেইটার তোমার হচ্ছে যে এই যে এগ্রিকালচারের যে দেখো যে সিএসসি যে ডাটাবেসটা আমি তৈরি করছিলাম, যে
এখানে যদি তুমি দেখো, এটা তো ডিজাইন ভিউ, বাট এটা একটা আছে। এটা এখানে দেখো, এটা তো লেআউট ভিউ গেল। এটা দেখো কোয়েরি করছিলাম, ঠিক আছে? কোয়েরিটা দেখো আমি কি এসকিউএল লিখছিলাম। এখানে দেখতে পাচ্ছ এই কোয়েরিটা লেখা ছিল যে আমার একটা ডাটাবেজ আছে, সেখানে যে সিলেক্ট psu part exam roll, psu part dot full name, psu part dot pin, part hsc, এগুলো সব রেজাল্ট ফ্রম psu part where psu part dot unit equal to b। কথা বুঝতে পারছো কিনা? দেখতে পাচ্ছ, এটাই কিন্তু একটা কোয়েরি, ডাটাবেজের কোয়েরি। সেই কোয়েরি করে আমি মানে এখানে যে psu part একটা মেইন ডাটাবেজ ছিল, যেটা অ্যাডমিশন টেস্টের সময় যে মানে তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করো অথবা অ্যাডমিশন করো, তখন যে ডাটাবেসটা যে টেলিটকের মাধ্যম দিয়ে যায়, সেই ডাটাবেস থেকে আমি অ্যাক্সেস করে এই শুধুমাত্র বিবি এর স্টুডেন্ট গুলো বের করছিলাম। সিমিলারলি এটা হচ্ছে সিএসসি এর স্টুডেন্ট গুলো বের করছিলাম। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে এসকিউএল ভিউ। এবং শুধুমাত্র সি ইউনিটে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছিল তাদের, এবং এখানে 1492 জন তোমার স্টুডেন্ট ছিল। আচ্ছা, ডাটাবেসটা যদি একটু দেখতে চাই, টেবিল, এটা দেখো আমাদের টেবিল নেই। কথা বুঝতে পারছো? এসএসসি এইচএসসি যে কত পাইছিল সবই এখানে আমরা যে ডাটাবেসে টেলিটকের থেকে পাইছিলাম। এবং এটা তিনটা টেবিল আছে। এটা ধরো বাজে সি ইউনিট, মানে প্রত্যেকটা আলাদা আলাদা। এটা 2010 সালের ধরো টোটাল স্টুডেন্ট লিস্ট ছিল এখানে। এটা এগ্রিকালচার ইউনিটের আর কি, 3200 জন। এদের এগুলো ফিল্ড, এগুলো তোমার ছিল। এখান থেকে আমি এই টেবিলগুলোকে ব্যবহার করে জাস্ট আমি হচ্ছে তোমার এখানে কোয়েরি করছিলাম। কোয়েরি করে আমি বিবিএস সিএসসি ভাগ করে নিয়েছি। দেন আমি ফর্মটা ডিজাইন করছিলাম। এই ধরনের অ্যাডমিশন টেস্টে ফর্মটা ডিজাইন করে দেখো যে যদি তুমি সেল অনুযায়ী যাও, দেখো যে প্রত্যেকটা আমি লিঙ্ক করে দিচ্ছিলাম, তখন দেখবো যে ডাটাবেস চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি সেল চেঞ্জ হচ্ছে। এবং প্রিন্ট দিলে তোমার এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের একবারে প্রিন্ট হয়ে যেত। তার মানে এই কাজটা যদি তুমি ম্যানুয়ালি বসাই করতে, তাহলে কি পরিমাণ টেডিয়াস ছিল বা কমপ্লেক্স টাইপের কাজ ছিল বলো তো? মানে এখন যদি আমি প্রিন্ট দিই, প্রিন্ট কমান্ড ব্যবহার করি, এখানে টোটাল প্রিন্ট হয়ে যাবে একবারে। কথা বুঝতে পারছো? মানে আমি যদি প্রিন্ট দিই এখানে, এখান থেকে যদি আমি প্রিন্ট দিতে চাই, দেখো যে টোটাল একবারে প্রিন্ট হবে। এবং এই এক পেজ পেজ মানে অটোমেটিক্যালি মানে ডাটা চেঞ্জ হবে এবং প্রত্যেকটা পেজ প্রিন্ট হবে। মানে রোল নাম্বার এবং তার অ্যাপ্লিকেশন পিন নাম্বার, ইউনিট, নাম, যেহেতু আমার এখানে সব লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে সব চেঞ্জ হবে। এবং এইখানে যে পিন নাম্বারে এখানে ডাটাবেস লিঙ্ক করা আছে। এটা টেক্সট 7, এখানে দেখো কোন সেলের সাথে কোন সেল, এবং ডেটা আছে তোমার এই যে পিন। এইভাবে ডাটা আমার ডাটাবেস সবগুলো চলে আসছে। কথা বুঝতে পারছো কিনা? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস নয়। এই কাজ যদি ধরো 1400 স্টুডেন্ট যেটা আছে, আমাকে যদি হাতে প্রিন্ট দিতে হতো বা হাতে লিখে হচ্ছে ওখানে কাজ করতে হতো, মানে যদিও ওয়ার্ডে বসে বসে আমি কাজ করতে পারি, কিন্তু সেটা কি পরিমাণ টাইম লাগতো। তো যখন আমি অ্যাক্সেসই করতেছি, তাহলে ডাটাবেস থেকে ডাইরেক্টলি আমি জাস্ট কল করে এই জিনিসগুলো তো আমার লেভেল বা টাইম এগুলো ফিক্স, শুধুমাত্র পিন নাম্বার এবং এক্সাম রোল আমাকে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, এই ফিল্ডগুলো চেঞ্জ হচ্ছে। এখানে টেক্সট ফিল্ড নিয়ে আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি। আর কোয়েরি করে আমার ডাটাবেস আছে, কোন টেবিলের সাথে আমি নিচ্ছি সেটা আমার এখানে বলা আছে যে আমি ডাটাটা কোন টেবিল থেকে আসতেছে। ঠিক আছে, ফরম্যাটে ডাটা বলা আছে যে আমার ডাটাটা কোন টেবিল থেকে আসবে। টেবিল নেম টেম সব আমি ফিক্স করে দিচ্ছি, তখন আমার অটোমেটিক্যালি ডাটা চেঞ্জ হয়ে আমি ধরো এই ধরনের মানে
এখানে যতগুলো ডাটা আছে সব আমি হচ্ছে এই করতে পারি। 1492টা অ্যাডমিট কার্ড, তাহলে ধরো মানে কতটুকু সময় আমার শুধু প্রিন্ট করতে যে টাইম লাগে, কিন্তু আমার কোনো কিছু লিখতে হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে ডাটাবেজের একটা বিগ অ্যাডভান্টেজ। এইরকম কাজই হচ্ছে সব হচ্ছে করে মূলত। এবং এখানে দেখো পরবর্তীতে তোমাদের ডাটাবেজের আরো কাজ করছিলাম, যেমন হল লিস্ট, এটাও একটা ডাটাবেজ ছিল। তো এইখানে আরো কিছু ল্যাবের কাজ আমরা দেখব। যেমন আমি যদি এটা দেখি এসকিউএল এর কোয়েরি যদি দেখি, সেখানে ব্যাংকিং এর কিছু কোয়েরি আছে। যেমন আচ্ছা, এখানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখো, যে প্রবলেম স্টেটমেন্ট কোয়েরি পারফর্মস এ ব্যাংকিং ডাটাবেস সিস্টেম কনফিগার দ্য ফলোইং এমপ্লয়ি ডাটাবেস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ, কাস্টমার, ডিপোজিটর, লোন, প্রোভাইডার। ধরো একটা এমপ্লয়ি ডাটাবেজে এই ইনফরমেশন, এই টেবিলগুলো আছে, ঠিক আছে। এখন তোমাকে একটা কোয়েরি করলাম যে ফাইন্ড অল লোন নাম্বারস ফর লোন মেড এট দ্য প্যারিস ব্রাঞ্চ উইথ লোন অ্যামাউন্টস গ্রেটার দ্যান $1200। আমার কথা বুঝতে পারছো? মানে ডাটাবেজের জি স্যার। প্রবলেমটা কেমন হবে, ধরো এই ডাটাবেসটা তোমার কাছে আছে, যে অ্যাকাউন্ট, সেই ডাটাবেজে এমপ্লয়ি ডাটাবেজে তোমার 6টা টেবিল আছে। এখন এই টেবিল থেকে তোমাকে একটা কোয়েরি বের করতে হবে, একটা প্রোগ্রাম লিখে, যে ফাইন্ড অল লোন নাম্বারস ফর লোনস মেড এট দ্য প্যারিস ব্রাঞ্চ উইথ লোন অ্যামাউন্টস গ্রেটার দ্যান $1200। যাদের $1200 বেশি প্যারিস ব্রাঞ্চে লোন আছে, সেই সমস্ত লোন নাম্বারকে খুঁজে বের করা। তার কোয়েরিটা কেমন হবে? প্রথমত হচ্ছে এগুলো টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েটের কিছু অপশন আছে। তারপরে এখানে ডাটা ইনসার্ট করছে, তারপরে ব্রাঞ্চ কোড এগুলো ইনসার্ট করছে, তারপরে ক্রিয়েট টেবিল ব্রাঞ্চ, ঠিক আছে। এগুলো ডাটাবেস ডাটা সব ইনসার্ট করতে হয় আর কি প্রত্যেকটা টেবিলে। যদি আমি টেবিলটা দিয়ে দিব আর কি, ফাইনালি হচ্ছে কোয়েরি নাম্বার দেখো, ফাইন্ড অল লোন নাম্বারস ফর লোন মেড এট দ্য প্যারিস ব্রাঞ্চ উইথ লোন অ্যামাউন্ট গ্রেটার দ্যান $1200। এখানে এসকিউএল স্টেটমেন্ট, এসকিউএল যায় তুমি যদি প্রোগ্রামটা লেখো যে সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন টেবিল হোয়ার ব্রাঞ্চ নেম ইকুয়াল প্যারিস ব্রাঞ্চ এন্ড অ্যামাউন্ট গ্রেটার দ্যান $1200, তাহলে সেক্ষেত্রে সে আউটপুটটা এইভাবে দেখাই দিবে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? হ্যালো, জি স্যার। Sir. ঠিক আছে। তো এইটা হচ্ছে নেক্সট আমি আরো কয়েকটা ক্লাস নেওয়ার পরে, তারপরে মানে মাইস্কুল যখন করাবো তখন এগুলো তোমাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যালি করতে হবে আর কি। প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব, তারপর তোমাদেরকে করতে হবে। তো এটা একটা জাস্ট আমি অ্যাক্সেস দেখালাম। যদি কেউ অ্যাক্সেস একটু কাজ করতে চাও, তাহলে এটা আমি কিছু ইনফরমেশন দিব। মানে এগুলো প্রত্যেকটা আসলে অল্প অল্প করে জানা আর কি। তারপরে প্র্যাকটিক্যাল লাইফে তুমি কি কাজ করবা সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি কোন দিকে তোমার স্কিল বাড়াবা সেটা তোমার ডিপেন্ডেন্ট। আসলে কম্পিউটার সায়েন্স মানে আন্ডার গ্রাজুয়েটে এগুলোই করে, যে তোমাকে স্কিল বলতে তোমাকে সবকিছুর ভাষা ভাষা জ্ঞান দেবে, এবং তোমাকে স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। তা আজকে মনে হয় এ পর্যন্তই থাক, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? Ji জি sir. স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। Ji sir. কারোর গুলো কুয়েরি আছে কিনা দেখো তো, মানে ক্লাস সম্পর্কিত কারো কোনো কুয়েরি আছে? দেখো কারো কিছু জানার আছে কিনা, বা অন্যান্য কোনো ইস্যু রিলেটেড কোনো কিছু জানার আছে কিনা। আমি যে ক্লাস করালাম কোনো কিছু বুঝতে পারোনি এমন কিছু আছে, না সব বুঝতে পারছো? সব বুঝতে পারো মানে বুঝতে পারোনি আর কি। দেখো কারো কোনো ইস্যু আছে ক্লাস রিলেটেড? হ্যালো, কি তোমাদের কারো কোনো ইস্যু নাই? কি আমার কথা কি শুনতে পাচ্ছ না পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তার মানে কারো কোনো ইস্যু নাই, কেউ কিছু জানার নাই, বা ক্লাস রিলেটেড কোনো প্রবলেম বা এগুলো যদি তুমি পড়ে দেখো, আমি ক্লাসগুলো সব আপলোড করে দিব। যদি কোনো ইস্যু থাকে তাহলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো আর কি। আর তোমাদের আরেকটা ইস্যু হচ্ছে, আমি যে অনেক শুধু আমার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে আমি মেসেজ দিলাম অনেক দেখলো না। সেজন্য আমি আরো দুইজনকে হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে চাচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কে কে আছে, মানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করো আর কে কে আছে? মেয়েদের ভিতর থেকে একজন কে আছো? মেয়েদের ভিতরে সিয়ার আছে কেউ? জি স্যার, আছে স্যার। কে? জি স্যার। নাম কি তোমার? স্যার আমি শর্মিষ্ঠা। আচ্ছা, তুমি আমার নাম শর্মিষ্ঠা। আমাকে, তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? না স্যার।
তাহলে হোয়াটসঅ্যাপ ইন্টারনেট তো ব্যবহার করো তাই না? জি স্যার। তাহলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আমার নাম্বার অনেকের কাছে আছে, আমাকে মেসেজ দিবা, ঠিক ওকে আছে? স্যার। আর ছেলেদের ভিতরে আরেকজন কি আছে অনেক, যে অ্যাক্টিভ আমাদের একজন ইন্টারনেটে কোসিয়ার অ্যাক্টিভ আছে থাকে? স্যার। কোসিয়ার কে? স্যার আমি অর্জুন। অর্জুন গোলদার। বুঝি নাই, তোমার নাম বলো। স্যার অর্জুন গোলদার। আচ্ছা, তুমিও আমাকে অনেকের কাছ থেকে নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ঠিক আছে? জি স্যার। জি মেসেজ স্যার। দিলে আমি সিসি 223 নামে একটা মানে গ্রুপ করতেছি। দ্যাট মিন্স আমি কোনো মেসেজ দিলে যাতে তিনজনের কেউ না কেউ দেখে আর কি। আমার জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। আর অনেক হচ্ছে যাদের নাই, কি বলে, হোয়াটসঅ্যাপ, আর সরি, যাদের হচ্ছে তোমার কি বলে তো পিএস2 মেইল। PS2 ইমেল নাই, তাদের ইমেল এবং যাদের মেল হচ্ছে গ্রুপে অ্যাড করা নাই তাদের লিস্টগুলো আমাকে পাঠাও, তাহলে আমি গ্রুপে হচ্ছে অ্যাড করে নিব, ঠিক জি আছে? স্যার, স্যার আমি এখনই পাঠাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।